আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা। বিসমিল্লাহির রাহমানির রাহিম। সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। তিনি আসমান ও জমিনের সৃষ্টিকর্তা, সমগ্র বিশ্বজগতের প্রতিপালক, অসীম দয়ালু, পরম করুণাময় এবং বিচার দিবসের একমাত্র মালিক। আমরা তারই ইবাদত করি, তারই সাহায্য চাই এবং তারই দিকে ফিরে যাই। আল্লাহ তাআলা এমন এক মহান রব, যিনি না জন্মগ্রহণ করেছেন, না কাউকে জন্ম দিয়েছেন, আর তার সমকক্ষ কেউ নেই। তিনি চিরঞ্জীব, চিরস্থায়ী এবং সর্বশক্তিমান। তার জ্ঞান সবকিছুকে পরিবেষ্টন করে। প্রকাশ্য ও গোপন সবকিছুই তার জানা। এই বিশাল আকাশ, অসংখ্য নক্ষত্র, সূর্য, চাঁদ, পাহাড়, নদী, সাগর, গাছপালা, পশুপাখি এবং মানুষের সৃষ্টি সবই তার অসীম কুদরতের নিদর্শন। প্রতিটি সূর্যোদয় আমাদের নতুন আশার বার্তা দেয়, প্রতিটি সূর্যাস্ত আমাদের স্মরণ করিয়ে দেয় যে এই পৃথিবীর জীবন ক্ষণস্থায়ী। আল্লাহ তাআলাই আমাদের জীবন দিয়েছেন, সুস্থতা দিয়েছেন, রিজিক দিয়েছেন এবং অসংখ্য নিয়ামত দান করেছেন। আমরা প্রতিদিন যে বাতাসে শ্বাস নিই, যে পানি পান করি, যে খাদ্য গ্রহণ করি, সবই তার অশেষ দান। তার নিয়ামত এত বেশি যে আমরা চাইলে কখনোই তার পূর্ণ হিসাব করতে পারব না। আল্লাহর অন্যতম গুণ হল তার অসীম দয়া। মানুষ ভুল করে, পাপ করে, কিন্তু আন্তরিকভাবে তাওবা করলে তিনি ক্ষমা করতে ভালোবাসেন। তিনি বান্দার জন্য রহমতের দরজা উন্মুক্ত রেখেছেন। তাই কখনো আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া উচিত নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ন্যায়বিচারকারী। তিনি কারও প্রতি অবিচার করেন না। বিচার দিবসে প্রত্যেক মানুষ তার প্রতিটি কাজের হিসাব দেবে। যে নেক আমল করবে সে তার প্রতিদান পাবে। আর যে অন্যায় করবে সে তার উপযুক্ত প্রতিফল পাবে, যদি না আল্লাহ তাকে ক্ষমা করেন। আল্লাহ আমাদের শুধু ইবাদতের জন্যই সৃষ্টি করেছেন। নামাজ, রোজা, জাকাত, হজ এবং সৎকাজের মাধ্যমে আমরা তার নৈকট্য অর্জনের চেষ্টা করি। তবে শুধু ইবাদত নয়, মানুষের প্রতি সদাচরণ, সত্যবাদিতা, আমানতদারিতা, দয়া এবং ন্যায়পরায়ণতাও আল্লাহর কাছে প্রিয়। আল্লাহর সুন্দর নামসমূহ আমাদের তার গুণাবলী সম্পর্কে শিক্ষা দেয়। তিনি আর রহমান, সবার প্রতি অসীম দয়ালু। তিনি আর রহিম, বিশেষভাবে মুমিনদের প্রতি অনুগ্রহশীল। তিনি আল মালিক, সমস্ত কিছুর প্রকৃত মালিক।